রোজকের আলুর তরকারি যখন খেতে ভালো লাগবে না, তখন এই ইউনিক পদ্ধতিতে একদিন হলেও আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন। আজকে আমি ভীষণই কম মশলা দিয়ে দুর্দান্ত টেস্টি একটি আলুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য আলু ভালো করে ধুয়ে নিয়েছি আর খোসা সমেত কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে খোসা ছাড়াইনি, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন। তো এখানে কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। তেল ভীষণ ভালো করে গরম করে নিয়েছি আর কড়ার চারিদিকে কিন্তু ছড়িয়ে দিলাম। এবার কেটে রাখা আলু তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এইভাবে 2 মিনিট মতো আলুটাকে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো এখানে আলু 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার 1 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল দিয়ে আলুগুলোকে আবারও নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট আলুগুলো রান্না হোক, ততক্ষণে আমি মশলা বানিয়ে নেব। তার জন্য 4টি রসুনের কোয়া, ঝালের জন্য 5 থেকে 6টা কাঁচা পাকা লঙ্কা, আর এখানে 1 চামচ মতো গোটা জিরে আর অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে 4 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আর কড়াইয়ে যে আমি জল দিয়েছিলাম আলুর মধ্যে, সেই জল কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আলুগুলোকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটি পাত্রে নামিয়ে নিলাম। এবার ওই কড়াই আবার ওভেনের উপর বসিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আবারও 1/2 চামচ মতো 5 ফোড়ন দিলাম। খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার সেদ্ধ করে নামিয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার 1 মিনিট মতো আলুগুলো এইভাবে তেলের ওপর নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, একদিন হলেও এইভাবে আলুর তরকারি বানিয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। ডাল ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলো কিন্তু হালকা ভাজা হতে শুরু করেছে। এখন আমি আগে থেকে যে বাটা মশলাটা তৈরি করে রাখলাম সেটা কিন্তু এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণরূপে চলে যায়। এইভাবে আলুর তরকারি রান্না করলে বড়রা তো পছন্দ করবেই, পাশাপাশি বাচ্চারাও কিন্তু খুবই খুশি হবে। এগুলো খেতে কিন্তু ভীষণ মুখরোচক হয়। তো 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো 2 মিনিট পর আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। একদিন হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে।